নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ইউটিউবের রিইউজ কন্টেন্ট নিয়ে কিছু কথা বলবো। আশা করি ভিডিওর বিভিন্ন বিষয়গুলো আপনাদের কাজে লাগবে। আমি চেষ্টা করব এই ভিডিওর শেষের দিকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে, যেগুলো আমার এই আলোচনায় থাকবে না, কিন্তু শেষে আমি চেষ্টা করব আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে সেগুলো আপনাদেরকে তুলে ধরার জন্য। তো চলুন শুরু করা যাক। ইউটিউবে রিইউজ কন্টেন্ট চেনার উপায়সমূহ। ইউটিউবে রিইউজ কন্টেন্ট চেনার কয়েকটি উপায় হলো: ভিডিওর গুণগত মান। যদি ভিডিওর গুণগত মান খুব কম বা অন্য কোথাও থেকে কপি পেস্ট করা মনে হয়, তাহলে সেটা রিইউজড হতে পারে। অডিও সিঙ্ক। যদি ভিডিওর অডিও সিঙ্ক না থাকে বা অদ্ভুত লাগে, তাহলে সেটা সম্ভবত অন্য কোথাও থেকে কাটাছেঁটা করে তৈরি করা হয়েছে। ওয়াটারমার্ক বা লগো। যদি ভিডিওতে অন্য কোনো চ্যানেলের ওয়াটারমার্ক বা লগো থাকে, তাহলে সেটা অবশ্যই রিইউজড। কমেন্ট সেকশন। ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই রিইউজ কন্টেন্ট সম্পর্কে মন্তব্য করতে পারে। ভিডিওর বিবরণ। ভিডিওর বিবরণ যদি কোনো তথ্য না থাকে বা অন্য কোথাও থেকে কপি করা মনে হয়, তাহলে সেটা সন্দেহর দৃষ্টিতে দেখা যেতে পারে। সার্চ ইঞ্জিন। ভিডিওর কিছু অংশ কপি করে গুগল বা অন্য কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করলে হয়তো একই ভিডিও অন্য কোথাও পাওয়া যেতে পারে। ভিডিওর দৈর্ঘ্য। খুব ছোট বা খুব লম্বা ভিডিওগুলো রিইউজড হওয়ার সম্ভাবনা বেশি। রিইউজ কন্টেন্ট এড়ানো কেন গুরুত্বপূর্ণ? কপিরাইট আইন। অন্যের কন্টেন্ট কপি করা কপিরাইট আইনে লঙ্ঘন। চ্যানেলের বৃদ্ধি। রিইউজ কন্টেন্টের কারণে আপনার চ্যানেল ব্লক হয়ে যেতে পারে। দর্শকের বিশ্বাস। রিইউজ কন্টেন্ট দর্শকের মধ্যে আপনার প্রতি বিশ্বাস হারাতে পারে। মূল কথা, ইউটিউবে সফল হতে হলে অবশ্যই অরিজিনাল এবং মানসম্পন্ন কন্টেন্ট তৈরি করা উচিত। আপনি আরও কিছু যদি জানতে চান, তাহলে আমার পরের ভিডিওর অংশটা দেখবেন অবশ্যই। ফ্রেন্ডস, আশা করি আপনাদের এই ভিডিওটি মোটামুটি কাজে লাগবে। এই ভিডিওর শেষে আমি আরও কিছু বলার জন্য আপনাদেরকে জানিয়েছিলাম, এখন সেগুলো বলছি। আপনারা জানেন যে ইউটিউবে প্লেলিস্ট একটি অপশন আছে। সেখানে আপনি ভিডিওগুলো, আপনার তৈরি ভিডিওগুলো লোড করেন এবং সেই ভিডিওগুলো অটো প্লে করে আপনি আপনার ওয়াচ টাইম বাড়ানোর সুযোগ থাকে। এখন কথা হচ্ছে, এই প্লেলিস্ট একাধিক তৈরি করা হয়। এই প্লেলিস্টের মধ্যে থেকে আবার আপনি পডকাস্ট তৈরি করতে পারেন। এটি নতুন সার্ভিস, এটা যথেষ্ট ভালো। আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই প্লেলিস্ট করতে যে আমরা একটা ঝামেলা করি, সেটা হচ্ছে আমাদের একই ভিডিও বিভিন্ন প্লেলিস্টের সাথে ঢুকিয়ে দিই। এটা কখনই করবেন না। আপনারা যখন রিইউজ কন্টেন্ট হিসেবে আপনার মনিটাইজ বাতিল হয়ে যাবে, তখন আপনারা ভাববেন আপনার ভিডিওগুলো হয়তো বা কোথাও না কোথাও সমস্যা আছে, কোথাও ব্যবহৃত হয়েছে, অন্য কারো ভিডিও থেকে নেওয়া হতে পারে। সেটা তো আমি আগেই বলেছি। এছাড়া মনে করেন যে আপনার ভিডিওতে যদি কপিরাইটের সমস্যা থাকতে পারে, সেগুলো অবশ্যই খেয়াল রাখবেন। কপিরাইট যদি কখনো ক্লেম হয়ে যায়, আপনারা দয়া করে আপনার ভিডিওটি ডিলিট করবেন না। আপনি যদি আপনার ভিডিওটি ডিলিট করে দেন, এই কপিরাইটটা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও আপনার এখানে ঝুলেই থাকবে। আবার কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করার চেষ্টা করবেন না। কমিউনিটি গাইডলাইন এবং কপিরাইট নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব আপনাদের জন্য, আশা করি। আপনারা যদি কপিরাইট ক্লেম যদি কোনো সমস্যা হয়, তাহলে এই ভিডিওটি আপনাকে 90 দিন অপেক্ষা করতে হবে এটার মেয়াদ শেষ হওয়ার জন্য। এবং পরপর 3টি ভিডিও যদি কপিরাইট ক্লেম হয়ে যায়, তাহলে আপনার চ্যানেলটি বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রেও এই চ্যানেলটি আর ফিরে আসবে না। সত্যি কি ফিরবে না? ফিরবে, সে ব্যবস্থা আছে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সে বিষয়ে
আপনাদেরকে একটুখানি জানিয়ে রাখি। আপনারা নিশ্চয়ই জানেন ফুলসিরাত, আমাদের ইসলাম ধর্মের মতে ফুলসিরাত একটা কথা আছে। এখানে আপনাকে মানে বলা আছে আপনি ফুলসিরাত হচ্ছে অনেকে বলে মানে একটি চুলের চেয়েও সূক্ষ্ম একটা রাস্তা, এরকম অনেকে উপমা দেয়, আমি ঠিক জানি না। ফুলসিরাত পার হতে হলে আপনাকে পাপমুক্ত হতে হবে। আপনি যদি আল্লাহর কাছে অপরাধী হন তাহলে, বা সৃষ্টিকর্তার কাছে অপরাধী হন তাহলে হয়তো বা তার কাছে ক্ষমা চাইলে সেটা মাপ পেতে পারেন। কিন্তু আপনি যদি কোনো ব্যক্তির সাথে অন্যায় করে থাকেন তাহলে কিন্তু মাপ পাবেন না। আপনাকে সেই ব্যক্তির কাছ থেকে ক্ষমা চাইতে হবে। ঠিক কপিরাইটটা হচ্ছে, কপিরাইট ক্লেমটা হয়ে যাওয়ার পরে সেটা 90 দিন অপেক্ষা করার পরে আপনি মুক্ত হতে পারেন। আর 3টা ক্লেম হলে বন্ধ হয়ে যেতে পারেন। আর বন্ধ হওয়ার পরে আপনি ওই পরবর্তী সময়ে যে কোনো সময়ে আপনি যদি ওই 3টা ক্লেমের মধ্যে যে কোনো একটি থেকে যদি আপনি ওই ব্যক্তিকে মেইল করে বা কোনোভাবে ওনার সাথে যোগাযোগ করে যদি ক্ষমা চাইতে পারেন তাহলে কিন্তু আপনি মানে আবার চ্যানেলটি ফেরত পাবেন। কারণ অলরেডি বাকি 2টো ভিডিওর সময় ততদিনে চলে যাবে, মানে 90 দিনের মতো 90 দিন করে পার হয়ে যাবে। এটা আপনি 1 বছর হোক 2 বছর হোক আপনি চেষ্টা করলে হয়তো আবার আপনার চ্যানেলটাকে ফেরত নিতে পারবেন। আরেকটা বিষয়, আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আপনারা লোড করবেন, এই চ্যানেলের ভিডিও আপনি কিন্তু এই অন্যের ভিডিও যদি হয়ে থাকে সেগুলো যথেষ্ট মানে এডিট করে আপনার মতো করে ব্যবহার করবেন। অন্যের যে সাউন্ড থাকে সেই সাউন্ডটা কখনই ব্যবহার করবেন না। এগুলো মারাত্মক সমস্যা। এগুলো করলে মানে আপনার চ্যানেল নানান সমস্যা হবে। আপনার চ্যানেলে আবার মানে মনিটাইজ হারিয়ে যেতে পারে, ক্লেম খেতে পারে। তো মোটামুটি আমি সব বলে দিয়েছি। যে কথাটা আবার বলছিলাম, আমি আসলে ভুলে যাই, সেটা হচ্ছে ওই যে বলেছিলাম যে প্লে লিস্ট। এখন প্লে লিস্টে মানে আপনার ভিডিও তো যদি থাকে 100, 200, 300, 400, 500, তাহলে তো এত প্লে লিস্ট, এত ভিডিওকে আলাদা আলাদা করা আপনার পক্ষে কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে একটি বুদ্ধি আছে। আপনি সবচেয়ে বেশি ভিডিও নিশ্চয়ই কোনো না কোনো একটা প্লে লিস্টে ঢুকিয়েছেন। এই প্লে লিস্টে ঠিক রাখবেন এবং বাকি প্লে লিস্টগুলো ডিলিট করে দিবেন। তাহলে ওই ভিডিওগুলোতে আর কোনো প্লে লিস্ট থাকবে না। তখন শুধুমাত্র একটি প্লে লিস্টের মধ্যে যে ভিডিওগুলো সেগুলো থাকলো, এবং তখন আর আপনাকে ওই একই ভিডিও একাধিক জায়গায় আছে এই মানে উপমাতে আপনার রিউজ কন্টেন্ট আসবে না। এটা কিন্তু কোথাও বলা হয় না, কিন্তু এটা সত্য। আপনার ভিডিওতে কোনো রিউজ না থাকলেও আপনি অনেক সময় মনিটাইজ হারিয়ে ফেলতে পারেন। বাট আপনি যে আপনার এই চ্যানেলটিকে, আপনার এই ভিডিওগুলোকে মানে একাধিক ইয়েতে রেখেছেন, এতে লোকজন মানে যারা আপনার যারা ভিউয়ার্স আছে এরা কিন্তু বিরক্ত হয় যে এই ভিডিও একটু আগে একটা প্লে লিস্টে দেখলাম, আবার এখানেও দেখতে একই আছে, এটা নিশ্চয়ই সমস্যা আছে। এগুলো হয় আর কি। তো আপনাদেরকে আরেকটি লাস্ট মানে বলে দিচ্ছি, আমার এই ভিডিওর সঙ্গে লাস্টে যে ভিডিওটি যুক্ত করার মানে আমি দিয়েছি, এটা হচ্ছে এই রিউজ কন্টেন্ট। আপনারা যখন মানে বুঝতে পারবেন যে আপনার মনে হচ্ছে আর রিউজ কোনো সমস্যা নেই, তাহলে আপনি আপনার এই যে একটি ভিডিও তৈরি করতে বলবে ইউটিউব, এই ভিডিওটা কিভাবে তৈরি করবেন সে বিষয়ে আমি কিছু মানে স্টাডি করেছিলাম এবং আমি একটি ভিডিও তৈরি করেছিলাম তাদের মোটামুটি গাইডলাইন্স অনুযায়ী, এবং সেই ভিডিওটি আমার এই লাস্টে উল্লেখ থাকবে। এই ভিডিওটা আপনারা দেখবেন এবং মোটামুটি বুঝতে পারবেন যে একটা মানে রিউজ কন্টেন্টে মানে 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 করে বাতিল করে কিভাবে আবার নতুন করে আপনি আপনার চ্যানেলটাকে ফেরত পাবেন, সেই বিষয়টার জন্য আপনি একটা ভিডিও তৈরি করতে হবে। সেই লিঙ্কটা যুক্ত করতে হয়, সেই লিঙ্কের যুক্ত জায়গায় যেয়ে আপনারা কিন্তু ভিডিওটা তৈরি করতে পারেন না। তো আমি মোটামুটি তাদের গাইডলাইন অনুযায়ী একটা ভিডিও তৈরি করেছিলাম এবং ইউটিউব কর্তৃপক্ষ আমাকে সদয় হয়ে আমার চ্যানেলটিকে ফেরত দিয়েছে। আমি আশা করি আমি আপনাদের যদি সহযোগিতা পাই আগামীতে আমার চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যাব। তো ধন্যবাদ সবাইকে, আমার সাথেই থাকবেন। আমি আবার কোনো ভিডিও নিয়ে আরও বিস্তারিত কী বিষয়গুলো জানতে ইচ্ছে আপনাদের যদি মনে চায় তা আমাকে জানাবেন। আমি সেই ভিডিওগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।